কি অংশ ছিল বিরতির আগে যে যেটা বললাম বিরতির আগে, যেটা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দেওয়া, এটা প্রত্যেক অনেক বেশি হয়, এটা আলেমরা জানে। বাকিটা হলো যে অল্প বয়সে চুল পেকে গেলে কলপ, কলপ দুই রকম হয়ে থাকে, একটা প্রলেপ জাতীয় আর একটা প্রলেপ ছাড়া। এখন আধুনিক যুগ, এখন কালার হয়, প্রলেপ হয় না। একসময় প্রলেপের মতো ছিল, অজুর পানি পচত না, সেটার সমস্যা ছিল অজুর পানি, গোসলের পানি না পৌঁছাটা। এখন যেহেতু অনেক আধুনিক যুগ হয়েছে, এখন এটা কালার হয় কিন্তু প্রলেপ জাতীয় হয় না, পানি পৌঁছে, সেক্ষেত্রে দেয়া যেতে পারে। আর একটি বিষয় হলো, না দিতে পারলে সবচেয়ে উত্তম, না দিয়ে সারতে পারলে সবচেয়ে ভালো। দিতেই যদি হয় তাহলে কিছু বিষয় আছে, যেমন যোদ্ধারা তাদের বীরত্ব প্রদর্শন করতে গিয়ে যদি কলপ লাগাতে হয় লাগাতে পারেন। বিষাদের ক্ষেত্রে যদি কারো প্রবলেম হয়ে পড়ে পাকা চুল অবস্থায়, সেক্ষেত্রে তিনি কলপ ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে করতে পারেন। পারিবারিক জীবনে যদি কিছুটা প্রেসার ক্রিয়েট হয় স্বামীর উপরে চুল কালো করবার জন্য স্ত্রীর পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রেও কালো করতে পারেন। তো এখন কালার কালো আছে, বাদামি রঙেরও আছে, এই দুটোই করা যেতে পারে, কিন্তু লাল সবুজ এগুলো নয়। যে এরপর আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের উচিত ওয়াহাবিদের অ্যাভয়েড করা, কারণ আমরা যদি ওদের অ্যাভয়েড না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে ঢুকাবেন আর আমাদের জাহান্নাম থেকে বের করবেন না। সালাফি, ওয়াহাবি এদের আকীদা আল্লাহর হাত পা আছে, এরা মুশরিক। আর আমি দেখলাম যে জাকির নায়েক সালাফি ওয়াহাবি মুশরিক, এটা প্রমাণ সহ একটা ওয়েবসাইটে দেওয়া আছে, আমি সেটা নাম বলছি www.sifiaonline.com, www.sifiaonline.com। এখানে প্রমাণ সহ দেওয়া আছে যে জাকির নায়েক সালাফি ওয়াহাবি মুশরিক, এবং আমাদের যে বাংলাদেশে যে একটা পরিবেশ ছিল, আসলে ইসলামের যে একটা পরিবেশ ছিল, সেটাকে এরা নষ্ট করছে। এরা এগুলো ছড়াচ্ছে যে আল্লাহর হাত পা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যাবে না, ভালোবাসলে আমরা মুশরিক হয়ে যাই, এসব ছড়াচ্ছে। তো এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এই সম্বন্ধে তো আমার থেকে আপনি কম জানেন তা মনে হলো না, আমার থেকে ভালোই জানেন আপনি, অনেক খবর যতটুকু আমিও জানতাম না সেটা আপনি জানেন। তবে আপনার আলোচনার আরেকটু সমৃদ্ধ করবার জন্য আমি এটুকু বলতে পারি যে তাদেরকে অ্যাভয়েড করে যদি আমরা চলি আমাদের সমাজে, তো অ্যাভয়েড হয়ে গেল, তার একটা আমাদের আলাদা একটা শত্রু হয়ে গেল। তাদের জন্য কি আমরা দোয়া করতে পারি না যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে দাও, এরা যদি আমাদের সাথী হয়ে যায়, এরা যদি সুন্নি হয়, এরা যদি রসুলের প্রেমিক হয়, এরা যদি রসুলের পাকের গোলাম হয়, আর ওই সমস্ত শিরকি কুফরি কথাবার্তা যদি এরা না বলে তওবা করে, তাহলে তো আমাদের সুন্নি জগতের একটা বিশাল বর্ধন হলো, পরিবর্ধন হলো, সমৃদ্ধ হলো। তো এই জন্য আমরা শুধুই তাদেরকে বদদোয়া বা অ্যাভয়েড করে, তাদের থেকে সাবধান তো থাকতেই হবে। সাবধান কাদের থেকে? এই জাতীয় লোক যারা জ্ঞানী লোক, তাদের থেকে সাবধান থাকতে হবে, তারা জ্ঞানের ছোবলে আমাদেরকে আবার আক্রান্ত না করে। এই জন্য আমাদের ছেলেপেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের গার্জিয়ানদের উচিত মাদ্রাসা পড়ার সাথে সাথে বাচ্চাদেরকে আকীদার জ্ঞান শিক্ষা দেওয়া আগে, যে বাবা এই হলো সুন্নি আকীদা, এ হলো গায়রে সুন্নি আকীদা, ওয়াহাবি বলেন, সালাফি বলেন, খারেজি বলেন, অন্য যাই বলেন। তো আমাদের এই সুন্নি আকীদাগুলোর একটা লিস্ট, তালিকা আমাদের সংগ্রহ করা উচিত। সুন্নি আকীদা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিকহি আকীদা, আরেকটা হচ্ছে ইমানি আকীদা। ফিকহি যেটা শরীয়তের মাসলা মাসাইল, সেটা কিন্তু আবার আলাদা জিনিস। তো সেটা তো যেরকম তাদের সাথে আমাদের গরমিল আছে, আবার আকীদার ক্ষেত্রেও, ইমানের ক্ষেত্রেও গরমিল আছে। তো বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে ইমানি আকীদা যেটা, তাদের সাথে আমাদের গরমিল পার্থক্য, সেই পার্থক্যটা প্রায় 100টার ঊর্ধ্বে আকীদা তাদের সাথে আমাদের পার্থক্য আছে। এই আকীদাগুলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং তাদের থেকে খুব সাবধানে থাকা উচিত। বিষধর একটি পদ্মগোখরা সাপ যদি আপনার পাশে থাকে, তার থেকে যেমন সাবধানে থাকা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে, তাদের থেকে আমাদের ওই রকম সাবধানে থাকা উচিত। যে আরেকটা ফোন নিয়ে কথা বলি। আসসালাম।